স্যার কি করছেন? আমার বুকে হাত দিচ্ছেন কেন? তোমার ওগুলো অনেক সুন্দর, আমাকে একটু দেখতে দাও। কি বলেন স্যার এসব? দেখেন এগুলো ঠিক না। ধরছেন কেন? আহা, অনেক নরম, অনেক সুন্দর হবে তাই না? এমন লাফাচ্ছ কেন? আমাকে একটু ধরতে দাও। স্যার হাত সরান আমার বুকের ওপর থেকে, আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। চিৎকার করবে না, দেখে একটু ধরি। কি সুন্দর, ভালো লাগছে না তোমার? আপনি এত খারাপ কেন? আমার বুকে হাত দিয়ে টিপছেন সব, আর বলেন কেমন লাগছে। জিজ্ঞাসাও করেন আমি ভালোবাসি কিনা। আচ্ছা তাহলে জোরে চিৎকার দাও, দেখি কেমন পারো। আর একটু কাছে আসো তো রিয়া, দুই হাত দিয়ে ধরি। যাবে একটু খেতে দাও তো। আম্মু। রিয়া জোরে চিৎকার করে উঠলো। আমি টেবিলের এক পাশে এসে বসলাম, রিয়ার খাতা নিয়ে দেখতে থাকি। 1 মিনিটের ভিতরে রিয়ার মা চলে আসে রুমে। আমি একটু ভয়ে ভয়ে তাকাই রিয়ার মায়ের দিকে। রিয়ার মা এসে বলল, অনেকগুলো অঙ্ক দিয়েছে, করবে কে? করছি না দেখে মারছে। আহ, ব্যথা হয়ে গেছে। রিয়ার মা রুম থেকে চলে যায়। আমি রিয়ার দিকে তাকালাম, রিয়া মুচকি হাসছে। আমি ওর কাছে গেলাম, রিয়া দূরে গিয়ে বসলো। আমি যে আবার ওর কাছে গেলাম, রিয়া উঠে দেয়ালে যে হেলান দিয়ে দাঁড়ালো। আমি যে ওর মাথায় এক পাশে হাত দিয়ে দাঁড়ালাম। রিয়া আমার দিকে লজ্জা মাখা দৃষ্টিতে তাকালো। আমি রিয়ার দিকে এগিয়ে যেতে থাকি। রিয়া চোখ বন্ধ করলো, রিয়ার ঠোঁট কাঁপছে। আমি রিয়ার ঠোঁটে ঠোঁট বসালাম। রিয়া কেঁপে ওঠে, ওর নিচের ঠোঁট আমার মুখের ভেতরে পুড়ে নিয়ে খেতে থাকি। কয়েক সেকেন্ড ওর ঠোঁট চুষে খাওয়ার পর ছেড়ে দিলাম। ফিসফিস করে প্রশ্ন করলাম, আন্টিকে সব কিছু বললে না কেন? কি বলবো? আমার স্যার পড়াতে এসে আমার বুকে হাত দিয়ে চেপে ধরেছে, এসব বলবো? সব বলতা। আমি রিয়ার পেটে হাত রাখলাম। রিয়া আবার কেঁপে উঠলো। আমার মাথার দুই হাত দিয়ে সে নিজের দিকে টেনে নিল। তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে খেতে থাকে। আমি ওর থেকে ঠোঁট ছাড়িয়ে বললাম, তুমি আমাকে ভালোবাসো তাই না? আপনি আসলে একটা গাধা, কিচ্ছু বোঝেন না। হাত দেন বুকে, এবার জামার ভেতর দিয়ে হাত দেন। আচ্ছা। রিয়ার জামার ভেতর দিয়ে আমি ওর বুকে হাত দিলাম। তারপর ওর ঠোঁটে আমি চুমু খাচ্ছি। 1 মিনিট পর অনুভব করলাম পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠলো আমার। আমি রিয়াকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরলাম। রিয়ার মা দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই ঠাস করে একটা চট পড়লো আমার গালে। রিয়ার আমি চমকে উঠি। রিয়ার মা কথাটা বলেই রিয়ার গালে ঠাস করে জোরে একটা চড় দেয়। রিয়া ওর গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, কাঁদতে থাকে সে। রিয়ার মা বলল, রিয়ার হাত ধরে রিয়ার মা ওকে টেনে নিয়ে চলে যায়। যাওয়ার আগে শেষ কথাগুলো বলে গেল আমাকে। রিয়া বলতে থাকে, না, আমাকে ছেড়ে দাও। আমি স্যারের কাছে যাব, আমি স্যারকে ভালোবাসি। স্যার আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। স্যার আমাকে নিয়ে চলেন। মা, আমার হাত ছাড়ো। রিয়ার মা ওকে টানতে টানতে সামনে থেকে নিয়ে যায়। আমি রুম থেকে বেরিয়ে আসি। বাড়ি থেকে বের হয়ে চলে আসি আমি। খুব কান্না পাচ্ছে আমার, কষ্টও হচ্ছে অনেক। প্রথম কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু এভাবে ভালোবাসা নষ্ট হয়ে যাবে বুঝতেই পারিনি। কি করব জানি না। বাড়িতে এসে একা বসে কান্না করি। 2 দিন ঘর থেকে বের হলাম না। 3 দিন পর সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখি অচেনা একটা নাম্বার। আমি প্রথমে রিসিভ করি, আবার কল আসে। এবার আমি রিসিভ করলাম। ওপাশ থেকে একজন কান্না করে বলল, স্যার আমি রিয়া, আমার বিয়ে দিয়ে দিচ্ছে আজ। এটা আমার এক আপুর নাম্বার। এই 2 দিনে আমাকে ছেলে পক্ষ দেখতে এসেছিল, আজকে বিয়ে ঠিক করেছে। একটু পর বিয়ে হবে আমার। বিয়ে মানে? কিসের বিয়ে তোমার? আমি মানি না। আপনি কিছু একটা করেন, আমি এই বিয়ে করব না। তুই চিন্তা করো না রিয়া, আমি এই বিয়ে হতে দেব না। ছেলের বাড়ির সবাই চলে এসেছে, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি আসছি, তুমি চিন্তা করো না। আপনি যদি আমাকে না নিতে আসেন আমি কিন্তু সুইসাইড করব। জলদি আসবেন। আচ্ছা, তুমি বাড়ির পেছনে আসতে পারবা? আমি সেখানকার রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমি না আসা অবধি আপনি সেখানে থাকবেন। রিয়া ফোন কেটে দিল। আমার মাথা ঘোরাতে থাকে রিয়ার বিয়ের কথা শুনে। আমার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। আমি বন্ধুদের ফোন দিলাম,
সবটা ওদেরকে বলতেই ওরা একটা গাড়ির ব্যবস্থা করে দিল। একটা মাইক্রো ভাড়া করে নিলাম। তারপর আমি মাইক্রো নিয়ে দ্রুত রিয়াদের বাড়ির পেছনে আসলাম। রিয়াদের বাড়ি সামনের অংশ সাজানো হয়েছে, পেছনটাও ভাবে সাজানো হয়নি। আমি রাস্তার একপাশে মাইক্রো নিয়ে দাঁড়িয়েছি। হাত ঘড়ি দিয়ে তাকালাম, রাত 9টা বাজে। রিয়া আমাকে ফোন করেছিল 7টার দিকে, এখনও রিয়া আসেনি। সে কি আসতে পারবে? 9:30টার দিকে লাল শাড়ি পরে একজন দৌড়ে আসছে আমার দিকে। আমি ভালো করে তাকালাম সেদিকে, রিয়া আসছে। আমিও দৌড়ে যাই। রিয়ার কাছে যেতে আমার সামনে এসে থেমে দাঁড়ায়। আমার দিকে তাকিয়ে কাঁদতে থাকে রিয়া। আমিও রিয়ার দিকে তাকিয়ে কান্না করে দিলাম। আমাকে জড়িয়ে ধরে রিয়া, আমিও রিয়াকে জড়িয়ে ধরলাম। অনেক ভালোবাসি আপনাকে। আমাকে মারছে অনেক আমার মা। আমার পিঠে অনেক দাগ। আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক মারছে তোমার, চিন্তা করো না জান। আমি আপনাকে ছাড়া বিয়ে করব না কাউকে। দরকার হলে মরে যাব, কিন্তু তারপরও অন্য কাউকে বিয়ে করব না। অন্য কারো হতে দেবো না তোমাকে, আর কষ্ট হবে না। অনেক আদর করবো তোমাকে। এখানে এইভাবে দাঁড়িয়ে না থেকে চলেন পালাই। বাবারা এক্ষুনি চলে আসবে, চলো জলদি। আমি রিয়ার হাত ধরলাম, তখনই রিয়ার বাড়ির সবাই দৌড়ে এদিকে আসছে। আমি রিয়ার হাত ধরে দৌড়াতে থাকি। দুজনে দৌড়ে গাড়ির কাছে আসলাম। ড্রাইভার দরজা খুলে রেখে দিয়েছে। আমরা দৌড়ে গাড়ির ভেতরে উঠলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কয়েক সেকেন্ডের ভেতরে আমরা সেখান থেকে চলে আসি। রিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। আমি এক হাত ওর পেটে রাখলাম। এই কি হচ্ছে? ড্রাইভার দেখবে তো। তোমাকে আদর করছি, দেখবে না? চুপ, এখন কিচ্ছু না। আমার হাত কথা শুনছে না তো। আচ্ছা যা খুশি করেন, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? সোজা কাজী অফিসে যাব, তারপর বিয়ে, এরপর বাসর রাত, তারপর আমাদের ম্যাচ হবে। কি খালা? বুঝবা না। দুজনে হাসছি, উদ্দেশ্য কাজী অফিসের দিকে।